তো আপনাদের কাছে নেওয়া শেষ। তো আমরা এখন দেখবো প্যারাসাইট। প্যারাসাইটে কোন কোন কোশ্চেন আছে সেগুলো একটু দেখবো আমরা। প্রথম কোশ্চেনটা হলো, নেম দ্য ইন্টেস্টাইনাল নেমাটোডাস, give the life cycle of Ascaris lumbricoids and clinical manifestation caused by it. Classify nematoda, write down the complication caused by Ascaris lumbricoids and ankylostoma duodenal. তো প্রথম যেটা নেম দ্য ইন্টেস্টাইনাল নেমাটোডাস, এই কোশ্চেনটা আপনারা পাবেন 332 নাম্বার পেজে। পরে গিভ দ্য লাইফ সাইকেল অফ লাম্বিকয়েডস এন্ড ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কজড বাই ইট, এটা পাবেন হলো 337 নাম্বার পেজে। তারপরে ক্লাসিফাই, রাইট ডাউন দ্য কমপ্লিকেশন কজড বাই এসকারিস লাম্বিকয়েডস এন্ড এনকেলোস্টোমা, এটা পাবেন 229 নাম্বার পেজে। তো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হলো, হুইচ স্পিসিস অফ প্লাজমোডিয়াম ইজ ফাউন্ড ইন বাংলাদেশ? Which species of Plasmodium is most dangerous and why? Mention the complication of falciparum classification Plasmodium species. এই কোশ্চেনটা আপনারা পাবে হলো 290 থেকে 95 পেজে। বুঝা গেছে? পরের কোশ্চেনটা দেখি আমরা। নেম সাম কমন parasitic disease found Bangladesh. Name the agent and vector of Kala Azar. Mention the lab diagnosis and complication of Kala Azar. Write down the causative organism, vector, clinical feature and প্রিভেনশন অফ কালা আজার। এখানে দুইটা কোশ্চেন বিভাগ করা হয়েছে, দুইটা আনসার কিন্তু একই হবে। আপনাদেরকে কোশ্চেন ঘুরাই দেয়, ক্লিনিক্যাল ফিচার আর ল্যাব ডায়াগনোসিস এটা কিন্তু একই কথা। ওই কমপ্লিকেশন আর প্রিভেনশন, হ্যাঁ এটা কমপ্লিকেশন প্রিভেনশন। তো এই দুইটা কোশ্চেন আপনারা পাবেন হলো 277 এবং 308 নাম্বার পেজে। তো 4 নাম্বার কোশ্চেনটা দেখি। 4 নাম্বার কোশ্চেনটা হলো, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটা আপনারা পাবেন 286 নাম্বার পেজে। 5 নাম্বার কোশ্চেনটা হলো, নেম 5 কমন হেলিমেন্থিসিস ইনফেকশন অফ বাংলাদেশ। এই কোশ্চেনটা আপনারা পাবেন 291 নাম্বার পেজে। তো রাইট ডাউন দ্য কমপ্লিকেশন অফ রাউন্ড রোম, পুকম এন্ড পিনওয়ার্ম। এই কোশ্চেনটা আপনারা পাবেন 317 নাম্বার পেজ। তো আশা করি তো আপনারা এখানে যে কোশ্চেন দেখতেছেন, এই যে প্লাজমোডিয়াম, এটা কিন্তু সেকেন্ড ইয়ারও আছে। তো আপনারা মাইক্রোবায়োলজি সাবজেক্টে ভালো করে পড়ার চেষ্টা করবেন। তো আপনারা মাইক্রোবায়োলজি সাবজেক্টকে ভালো করে পড়ার চেষ্টা করবেন, কারণ এটা সেকেন্ড ইয়ারে আপনাদের সহায়তা করতে পারবে। তো আমরা পরের চ্যাপ্টার দেখবো ইমিউনাইজেশন। তো আপনারা এটা অ্যাসেস নিয়ে নেন।